আপনারা জানেন যে কিছুদিন পরেই হিন্দুদের সব থেকে বড় দুর্গাপূজা। দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানান সহিংসতা হচ্ছে। আজ আমি কথা বলবো আমাদের খুলনা জেলার ডাকব থানাকে নিয়ে। ডাকব থানার কয়েকটি মন্দিরে শুধু উপরের নামটা চেঞ্জ করে কয়েকটা মন্দিরেই বিভিন্ন চিঠি পাঠানো হয়েছে। তো চিঠিতে কি লেখা আছে আমি একটু আপনাদের পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানি ইব্রাহিম, সাধারণ সম্পাদক, কালীনগর বাজার দুর্গাপূজা। এটা কালীনগর বাজারের একটা খবর। বিনাপানি আছে, আরো কয়েকটি মন্দিরেই দেয়া হয়েছে। এবারে 2024 সালে দুর্গাপূজা করতে হলে তোদের প্রত্যেক মন্দিরের পক্ষ থেকে চাঁদা দিতে হবে 5 লক্ষ টাকা। তা না হলে তোরা কোনোভাবে পূজা করতে পারবি না। হানিফের প্রজেক্টে যেমন করেছি তোদের পরিণতিও তেমন হবে। সমুদায় টাকা 1 সপ্তাহের মধ্যে প্রস্তুত রাখবি। তোদের কালীনগর বাজারে যেখানে দিতে বলবো সেখানে দিয়ে যাবি, পরে জানাবো সেটা। এসব কথা যদি প্রশাসন মহল, সাংবাদিক কিংবা ভিন্ন কাউকে জানাস তবে তোদের কচুকাটা করব, কথাটা মনে রাখিস। তোদের পরিবারও রেহাই পাবে না। তোদের আশেপাশে সকল মন্দিরেও গোপনে বলবি। সব মন্দিরের নাম আমরা জানি না। প্রশাসন, সেনাবাহিনী সব আমাদের কেনা। চালাকি করে কোনো লাভ হবে না, টাকা কিন্তু দিতেই হবে। আল্লাহর কসম, টাকা না পেলে তোদের কেটে টুকরো টুকরো করব। তোরা আমাদের নজরে আসিস। তো ভাই, এই যে চিঠিটা পাঠানো হলো আমাদের বিভিন্ন মন্দিরে, তো কেন এই চিঠিটা কেন পাঠানো হলো? কেন এই টাকাটা দাবি করা হচ্ছে পূজা করার জন্য? তাহলে কি আমরা বাংলাদেশে আজ নিরাপত্তা নেই? আমাদেরকে আমরা সঠিকভাবে পূজাটা করতে পারবো না? তো পূজাকে নিয়ে কেন্দ্র করে অনেক ঘটনাই ঘটতেছে। কিছুদিন আগে মন্দিরে ভাঙচুর হলো, প্রতিমা ভাঙচুর হলো, এখন আবার এই যে চিঠি পাঠানো হচ্ছে। এগুলা ভাই আসলেই অনেক কষ্টদায়ক, অনেক লজ্জাজনক ব্যাপার। কারণ বাংলাদেশে আমরা সবাই ভাই ভাই, আমরা একই সাথে বসবাস করব। হতে পারে আমরা ভিন্ন ধর্মীর মানুষ, হতে পারে অন্যান্য ধর্ম, আরো অনেক ধর্ম অবলম্বী মানুষ বাংলাদেশে আছেন, তাই বলে যে এরকম ধরনের সহিংসতা হবে এটা আসলে আশা করা যায় না।